এবং প্রথম থেকেই ক্লাসগুলো করার চেষ্টা করতাম। আর এবং ক্লাসগুলো সুন্দর, কারণ হচ্ছে আমাদের যেটু দুর্বলতা বা একটু হার্ড মনে হচ্ছে সেগুলোতে ফোকাস করতে বেশি। প্রথম থেকেই আমাদের ম্যাথমেটিক্সে আপনি পড়াতেন যে সুন্দর করে প্রত্যেকটা ম্যাথ টাইপ ওয়াইজ ধরে ধরে পড়াতেন, প্র্যাকটিস শিটটা। তো সেইটা কারণে অনেকটা গোছানো হয়ে গেছিল ম্যাথ পড়াটা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমাদের সাথে আছেন সাকিবুল ইসলাম সিয়াম। ও এই বছর এমআইএসটি ভর্তি পরীক্ষায় ফার্স্ট, বুয়েটে 31 এবং ঢাকা ভার্সিটিতে 14তম হয়েছে। তো আমরা প্রথমেই ওর কাছ থেকে ওর অনুভূতিটা জানতে চাবো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রবের, যিনি আমাকে সম্মানিত করেছেন। তো আমি প্রথমেই আমার মহান রবের কাছে শুকরিয়া আদায় করব এবং তারপরে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আম্মুর জন্য, কারণ তিনি আমার জন্য যে পরিশ্রম করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেটা অবর্ণনীয়। কারণ আমার বাবা এখানে থাকেন না, তিনি যেহেতু পোস্টিং আছেন দূরে, এই জন্য আমার আম্মুই সবকিছু দেখতে হয়েছে। আমি সত্যি আম্মুর কাছে কৃতজ্ঞ। এরপরে আমার কলেজের প্রতি কৃতজ্ঞ, কারণ কলেজে যে পরিবেশটা দিয়েছে, যে আমাদের একটা কম্পিটিটিভ পরিবেশ, এই পরিবেশের কারণেই আমাদের পরীক্ষা ভীতিটা কেটে গেছে এবং আমাদের স্মুথলি এডমিশন টেস্টটা দিতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পেরেছি। আচ্ছা সিয়াম, তাহলে একটা প্রশ্ন একটু করি। আমরা অনেক সময় দেখি একই সাথে অনেকেই ডিউ এবং বুয়েটে আসলে টপ র্যাঙ্ক করতে পারে না, প্রথম দিকে থাকতে পারে না। হয়তোবা সেটা দেখা যায় যে বুয়েটের বাইরে ডিউ জন্য প্রিপারেশন নিতে গেলে বায়োলজি আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগে, অনেকে হয়তো বায়োলজি প্রিপারেশনটা ওইভাবে নেয় না। সেই ক্ষেত্রে আসলে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম ছিল বুয়েট এবং ডিউতে প্রথম দিকে থাকার জন্য? আমি বলবো যে হচ্ছে একাডেমিকের প্রথম থেকেই প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করতে হবে। যেহেতু আমরা এনটিসিতে পড়েছিলাম, আমাদের বায়োলজি সহ কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার করতে হতো শর্ট সিলেবাসে। এই জন্য আমাদের মেডিকেল বলেন আর ডিউ বলেন, আমাদের অ্যাডমিশন ফেজে খুব একটা পরিশ্রম করতে হয়নি এর পিছনে। আমরা প্রিলি 24 তারিখে প্রিলি দিয়ে আমরা কয়েকদিন বায়োলজি পড়ে ডিভিশন দিয়েছি জাস্ট বলতে গেলে। আমরা ওই সময়টুকু পড়েছি এরকম না, আমরা কোশ্চেন ব্যাংক দেখেছি এবং রিভিশন দিয়েছি বায়োলজির জন্য। তোমার কি মেডিকেলও হয়েছিল? জি আলহামদুলিল্লাহ। তাহলে তো আমি একটা পয়েন্ট মিস করে গেছি। মেডিকেলে কোন মেডিকেল আসছে? ময়মনসিংহ মেডিকেল। আলহামদুলিল্লাহ। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে আমাদের যে প্রিপারেশন একটা সেগমেন্টেশন হয়, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, তারপর মেডিকেল, বেসিক ঠিক থাকলে আসলে এই জিনিসটা মনে হয় খুব একটা ম্যাটার করে না। একাডেমিকে বেসিক ক্লিয়ার থাকলে অ্যাডমিশন টাইমটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য, স্মুথ যাকে বলে আমরা। আর অ্যাডমিশনে আসলে তেমন সময় পাওয়া যায় না যে এই সময় পড়ে আমরা একই সাথে মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবো, তো টপ র্যাঙ্ক করবো। তো আমি বলবো যে হচ্ছে যারাই টপ র্যাঙ্ক করেছে আমার আশেপাশের বন্ধুগণ, সবাই একাডেমিক থেকেই প্রথম থেকেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, প্র্যাকটিস এসব দিকে বিশেষ নজর দিয়ে বেসিক ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। সিয়াম, কোন সাবজেক্ট নিচ্ছ এবং কোথায়, যেহেতু তোমার অনেকগুলো জায়গা হয়েছে, ফাইনালি কোথায় পড়ালেখা করার ডিসিশন নিলা এবং কোন সাবজেক্ট নিচ্ছ? আমি বুয়েটে 31 হয়েছে এবং বুয়েটে ট্রিপলি ডিপার্টমেন্টে ভর্তি আছি এখন। আচ্ছা, ট্রিপলি নেওয়ার কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ বলতে ট্রিপলির জব সেক্টর এবং ট্রিপলি এবং সিসি দূরের জব সেক্টর আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু আমার কম্পিউটারের প্রতি তেমন প্যাশন ছিল না প্রথম থেকেই, কম্পিউটার দিকে যাইনি। আর বলতে গেলে হচ্ছে দেশে আর বিদেশে উভয় দিকে ট্রিপলির একটু সুবিধা সিএসসি থেকে বেশি আছে। আচ্ছা ঠিক আছে। রিসার্চ ওরিয়েন্টেড হইলে কিন্তু ট্রিপলি আসলে মজার। ফিজিক্স ভালো লাগলো কিন্তু ট্রিপলি পড়তে ভালো লাগবে। এটা ঠিক বলেছেন, আমার রিসার্চ করার ইচ্ছা আছে। আচ্ছা, তার মানে আমরা মোটামুটি এটা চিন্তা করতে পারি যে প্রথম দিকে থেকে কিন্তু ট্রিপলিও ইচ্ছা করলে নেওয়া যায়। যেহেতু আমি আসলে ট্রিপলিতে ছিলাম, সেই জন্য আসলে ট্রিপলির প্রতি আমার একটা আলাদা সিম্প্যাথি কাজ করে। আচ্ছা, সবশেষে সিয়াম তোমার কাছে জানতে চাইবো, স্পন্দনের সাথে আসলে তোমার পথ চালাটা কেমন ছিল, বা আমাদের কোন দিকগুলো তোমার কাছে ভালো লেগেছে, কোন দিকগুলো ইমপ্রুভ করা দরকার? আমাদের যেটা দরকার আছে প্রিসাইজ টপিক, যেটা আমাদের হচ্ছে যে অনেকগুলো কিছুই ভাস্ট থাকে, এডমিশন টাইমে তত কিছু পড়ার সময় হয় না। আমাদের যেটু দুর্বলতা বা একটু হার্ড মনে হচ্ছে সেগুলোতে ফোকাস করতে বেশি প্রথম থেকেই। আর প্রত্যেকটা জিনিস আমাদের ম্যাথমেটিক্সে আপনি পড়াতেন যে সুন্দর করে প্রত্যেকটা ম্যাথ টাইপ ওয়াইজ ধরে ধরে পড়াতেন, প্র্যাকটিস শিটটা। তো সেইটা কারণে অনেকটা গোছানো হয়ে গেছিল ম্যাথ পড়াটা। আর ফিজিক্সের ব্যাপারে আলহামদুলিল্লাহ ফিজিক্স ম্যাথ দুটাতেই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, আর মনে হচ্ছে ইজি গুলো না, যেগুলো হচ্ছে একটু টাফ টাইপের, যে আমরা প্র্যাকটিস করতে পারি বাসায়, এরকম টাইপের কোশ্চেন গুলো পড়ানো হতো। আর কনসেপ্ট দিকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আর কোশ্চেন প্যাটার্নের কথা বলতে গেলে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক বেশি কঠিনও না, খুব একটা সহজও না বলতে গেলে। আমি এমসিকিউ গুলো দেখেছি, এমসিকিউ গুলোতে একটু অনেক সময় অনেক বেশি কনসেপ্ট খাটাতে হতো, বেশ ফিজিক্স ম্যাথের এগুলো একটু মাঝে মাঝে অনেক বড় হইতো। শর্ট কোশ্চেন গুলো আমাদের অনেক ভালো, কঠিন কোশ্চেনও ছিল আবার কিছু সহজ কোশ্চেন ছিল, মানে যাকে বলে মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বলে রাখা, সব ধরনের কোশ্চেন থাকা দরকার। যে হচ্ছে কারণ কি আমাদের যদি এই কোশ্চেনে একটু কঠিন থাকলে সমস্যা নেই, কারণ বইয়ের মধ্যে একটা প্রেশার থাকে বইয়ের মেইন পরীক্ষার কারণে। তো হচ্ছে যেহেতু হচ্ছে আমরা একটু অল্প সময়ের মধ্যে একটু কঠিন কোশ্চেন ডিল করতে পারি যদি, তাহলে বইটার আমরা ওই চাপের মধ্যেও মোটামুটি সহজ কোশ্চেন আসলেও, বইটার থেকে সহজ কোশ্চেন আসলেও যাতে আমরা প্যানিক না হয়ে যায় আর কি। তার মানে তোমার সাজেশনটা এরকম যে আমাদের আসলে সব দিকের প্র্যাকটিসই থাকা উচিত, কিছু কঠিন প্রশ্ন সলভ করা উচিত, আবার পাশাপাশি সোজা প্রশ্ন, বইয়ের প্রশ্ন বা মূল বই থেকেও বের হয়ে যাওয়া যাবে না, কারণ আসলে বই একটা পরীক্ষার প্রশ্ন তো মূল বইকে কেন্দ্র করেই হয়, যেটা হয়তো আমরা অনেক সময় মিসরিড করে ফেলি। দেখা যায় যে আমরা এই বছর অনেকে করছে কি একটা অন্য ইউনিভার্সিটির প্রশ্নের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু কখনো রাইট ওয়ে না, যে আগের বছর 3-4টা প্রশ্ন আসছে দেখি আমি একদম ওই ওয়েতে প্রিপারেশন নেওয়া শুরু করবো, এটা কিন্তু আসলে রাইট ওয়ে না, আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়েছে। আমার কাছেও, কারণ হচ্ছে আমার 100টা কোশ্চেন পারি তো একদম
ফুল মার্কস পেয়ে তো হচ্ছে চান্স পেতে হবে না। আমার direct Exactly. question। তো আমি হচ্ছে বলবো যে হচ্ছে যারা মূল টেক্সট বই বা আমাদের কারিকুলামের যে পড়াটা সেটা যদি হচ্ছে ভালো দক্ষতা থাকে সেই ওইটা দিয়েই চান্স পাবে, কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে রেসিডুয়াল দিয়ে সাধারণত চান্স পায়। আর র্যাঙ্ক আগানোর কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস এবং তার এফিসিয়েন্সি বাড়ানোর এফিশিয়েন্সি মধ্যে। বানানো, এক্স্যাক্টলি। যেমন আমার কাছে যেটা মনে হয়েছে, আমি ম্যাথ পড়াই, তো ম্যাথের ক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি একদম পুরো ফোকাস থেকে আমাদের যে কোনো টেক্সট বুকের স্ট্যান্ডার্ড, যে কোনো টেক্সট বুক রাইটারের যে কোনো 2টা বই যদি সে কমপ্লিটলি সলভ করে, তাতেও আমার কাছে মনে হচ্ছে তার কিন্তু বেশ ভালো র্যাঙ্ক থাকা পসিবল। হ্যাঁ, এবারের পরীক্ষার জন্য এটা আরো বেশি ট্রু, কারণ এবারের কোশ্চেন প্রত্যেকটাই কারিকুলাম স্ট্যান্ডার্ডই ছিল বলতে গেলে। আর না থাকলেও যদি বাইরে থেকে দাও, তাতেও তো আমি যে ম্যাথের 14টা রিটেনের মধ্যে তো 10টা চলে আসবে আসলে, Easily বিভিন্ন বই আসবে, মিলে। ইনশাআল্লাহ। ডেফিনিটলি। ওকে সিয়াম, তোমার জন্য আসলে অনেক অনেক শুভকামনা, তোমার সামনের পথ চলা অনেক সুন্দর হোক। তোমাকে আমাদের সাথে আজকের এই আড্ডা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।